صل على سيدنا مصطفى 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 سيد الأولين سيد الآخرين سيد الأولين سيد الآخرين وهي شمس الدجى وهي بدر الدجى وهي شمس الدجى وهي بدر الدجى وهي मेरा नबी وهي मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा शफीउल मुज़नबीन रहमते आलमीन शफीउल मुज़नबीन रहमते आलमीन रहमते दो जहां अहमदे मुस्तफा रहमते दो जहां अहमदे मुस्तफा ओ है मेरा नबी ओ है तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر مئات شهيد प्यारे हाजिरान मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা
সমবয়স্ক আমার নওজওয়ান বন্ধু, আজকে আমাদের এই আটজিল্লাপুর পূর্বপাড়া সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বন্ধু, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল মানে পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনের, আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার ইমাম সাহেব ভাই সহ সম্মানীয় ওলামা হাজরাত বন্ধুরা খেদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসেছে, এমন একটা মাহফিল আল্লাহ বসিয়েছে, আর এরকম একটা স্মরণ করে মাহফিল নবী দিবস উপলক্ষে রবিউল আউয়াল শরীফ যে মাসে আল্লাহ আমার রাসূলকে পাঠালেন সেই নবীর আগমনকে কেন্দ্র করে আজকে আমাদের এই সুন্দর মাহফিল আল্লাহ করালেন। যে নবীকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন 570 খ্রিস্টাব্দে, গোটা দুনিয়ার শান্তিদাতা হিসাবে আমার রাসূলকে আল্লাহ পাঠালেন। বলুন না সুবহানাল্লাহ। যে নবীর আগমনের কারণে গোটা পৃথিবী থেকে আল্লাহ সমস্ত রকম ওয়াহিয়া থেকে আমার আল্লাহ পাক দূর করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর আগমন, সেই নবীর ভালোবাসার আজকে মাহফিল। যে নবীর শান, যে নবীর দরজা, যে নবীর মাকামকে আল্লাহ পাক এতটাই আলা করেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক জিকির করলেন। কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল, এই কুল দ্বারা আল্লাহ আমার রাসূলকে খেতাব করছেন। হাবিব আপনি বলে দেন বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহ আমার ফজল আর আমার রহমত। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কোরআন শরীফের প্রতিটা আয়াত শরীফের প্রথমে কি কুল আছে? একটু হ্যাঁ বলতে একটু ওয়াজ করি নাকি? পাশে মাদ্রাসা, জিল্লাপুর মাদ্রাসা, আমি তো 2-3 বছর আগে এসেছি। কি বলেন, এসব এলাকা তো ফুরফুরা শরীফের মহব্বতের জায়গা। বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যানা করে আমি আসি প্রতি বছর, মসজিদের পাশে জলসা হয়। কি বলে, এই কদিন আগে ওজনপুর থেকে ঘুরে গেলাম। প্রতিটা কোরআন শরীফের আয়াতের প্রথমে কুল আছে। কুল সব আয়াতে কিন্তু না, সব আয়াতে কুল এই শব্দটা নয়, ব্যতিক্রম কিছু কিছু আয়াতে আছে। তার কারণ আল্লাহ পাকের কোরআন শরীফ প্রত্যেকটা আয়াতে কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তারপরেও কিন্তু আল্লাহ পাক কিছু কিছু আয়াতকে আল্লাহ পাক গুরুত্ব আরো বেশি দিয়েছে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ। কুল হাবিব আপনি বলে দেন, বলেন তো যে কোরআন শরীফ নবী ছাড়া কে বলবে? আমার রাসূলই তো বলবে যে বাচ্চা ছেলে। কোরআন শরীফ নবীর জবান থেকেই তো জিকির হয়েছে। ওমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ নবী পাকের জবান থেকে আল্লাহ পাক আমাদের কাছে পাঠিয়েছে। নবী তো বলবেন, তারপরেও আল্লাহ পাক বলেন কোন হাবিব আপনি বলেন। নবী তো বলছেন, আবার খাস করছেন কেন? তার মানে অন্য আয়াত শরীফের থেকে আল্লাহ এই কোন যুক্ত আয়াত মধ্যে আল্লাহ পাক একটু ওই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ প্রাধান্য বেশি দিয়েছেন। জোরে বলুন
বলেন আলহামদুলিল্লাহ। কোন হাবিব আপনি বলে দেন বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি, আমি আল্লাহ আমার ফজল আর আমার রহমত কি হবে, ফাবিযালিকা ফালইয়াফরাহু, তারা এই দুটোকে পেয়ে যেন ফালইয়াফরাহু, তারা যেন খুশি করে আনন্দ করে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে আনন্দ যে খুশিটা হবে সমস্ত মালপত্র সবকিছুর চাইতে হবে উত্তম। জোরে বলুন কিসে খুশি, আল্লাহর ফজল আর আল্লাহর রহমত। ফজল দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন এখানে, আল্লাহ ফজল দ্বারা ইলমকে বুঝিয়েছেন, ইলম জ্ঞান। আল ইলমু নূরুন, ইলম হলো নূর, ইলম হলো জ্যোতি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত তার উত্তম কিন্তু নামাজ। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম কিন্তু নামাজ। বলেন তো দিকে আমাকে কোরআন শরীফের প্রথম আয়াত কি, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, এটাই কি কোরআন শরীফের প্রথম আয়াত? এটা আমার দিকে তাকা, কোরআন শরীফের প্রথম আয়াত কি এটা, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কারণ আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম নামাজ। তাহলে তো কোরআন শরীফের প্রথম আয়াত এটাই হওয়া দরকার ছিল, তোমরা নামাজ কায়েম করো। কেন ওর থেকে উত্তম ইবাদত আর কিছু নাই, ওর থেকে আলা ইবাদত কিছু নাই। তারপরেও কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের প্রথম আয়াত নাযিল করলেন। গুহাটার নাম গারে, এটা জোরে বলে গারে হেরা। পাহাড়টার নাম জাবালে নূর। গারে হেরা, জাবালে নূর। যেই গুহাতে আমার রাসূলের প্রতি কোরআন শরীফ নাযিল হলো, কোরআন শরীফের প্রথম আয়াত ছিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইসলামের উত্তম ইবাদত নামাজ। তারপরেও কিন্তু প্রথম আয়াত আল্লাহ করলেন না ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তারপরেও আল্লাহ প্রথম আয়াত করলেন পড়ো তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল ইলমু নূরুন, ইলম হলো নূর। আল্লাহ রাসূল হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম শিক্ষা করাটা আল্লাহর ইসলামে ফরজ করা হয়েছে। এখানে ফজল দ্বারা আল্লাহ পাক ইলমকে বুঝিয়েছেন, ইলম অবি রাহমাতি, আর আমার রহমত। আল্লাহর কাবা ওটাও কিন্তু রহমত। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ওটাও রহমত। তবে একজন মুমিন বান্দা বান্দির ইজ্জত কিন্তু আল্লাহ কাবা শরীফের থেকে আল্লাহ বেশি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কাবা শরীফ রহমত, কাবা শরীফ রহমত। বলেন তো দেখি আমরা কাজ সেজদা করি, কাবা পশ্চিম দিকে ফিরে কাবা সেজদা করি না? এটা হবে না। আল্লাহ পাক ওর মধ্যে আছেন। কি বলে আল্লাহ ওর মধ্যে আছে। আমরা কাবা সেজদা করি, আমরা কাবার দিকে ফিরে কাবা ওয়ালা সেজদা করি। জোরে বলবেন কাবার দিকে ফিরে কাবা ওয়ালা সেজদা। আল্লাহ ওর মধ্যে নেই। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমাদের ঘাড়ে যে শাহরাবটা আছে তার চাইতে আমি আল্লাহ তোমাদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কাবা শরীফের দিকে কেন আল্লাহ একটা দিক করে দিলেন? কাবা শব্দের অর্থ কি? কাবা শব্দের অর্থ হলো টিলা, উঁচু উঁচু বা চাদর দিয়ে ঢাকা। কাবা শব্দের অর্থ টিলা, উঁচু বা চাদর দিয়ে ঢাকা। কেবলা মানে কি? কেবলা মানে হচ্ছে দিক। কেবলা মানে দিক। আমরা বলি না দাদা হুজুর পীর কেবলা, বলেন না? পাঁচ হুজুর পীর কেবলা বলেন না? তার মানে কি? তারা আমাদের রুহানিয়াতের দিক। জোরে বলবেন না? দাদা হুজুর পীর কিবলা, পাঁচ হুজুর পীর কিবলা মানে তারা আমাদের রুহানিয়াতের দিক। ইলমে মারিফাত, ইলমে তাসাউফের দিক আমাদের হলো ফুরফুরা শরীফ। সেখান থেকে সেই হুজুরদের ওসিলা আল্লাহ আমাদের ইলমে মারিফাতের নিয়ামত আল্লাহ আমাদের মিলাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিবলা মানে, কিবলা মানে দিক। দিক কেবলা।
মুনাজাতের কিবলা কোনটা? দোয়ার কিবলা হলো আল্লাহর আরশ। ওজন্য দোয়ার সময় নিয়ম হলো হাত দুটোকে এইভাবে করে হাতের পেটগুলোকে আল্লাহর আসমানের দিকে তুলে রাখা। অনেকে এইভাবে মুনাজাত করে, হবে না আমি বলছি না, হবে না ওটা বলিনি, তবে নিয়ম হলো হাতটাকে এইভাবে রাখা। এই হাতের পেটগুলো থাকবে আল্লাহর আরশের দিকে। কেন? দোয়ার কিবলা হলো আল্লাহর আরশ, মুরিদের কিবলা হলো পীর, আর ইবাদতের কিবলা হচ্ছে কাবা। কিবলা মানে দিক, কাবা মানে টিলা বা উঁচু। আমরা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি। আমাদের কিবলা কোনটা? পশ্চিম। কোনটা? পশ্চিম, তাই তো নাকি? আর কাবা শরীফের পশ্চিমে যারা, তাদের কিবলা কোনটা? কিবলা পশ্চিম নয়, কিবলা পশ্চিম নয়। আমাদের দিক থেকে পশ্চিম দিকে কিবলা পড়ে বলি পশ্চিম দিক কোনটা? যদি পশ্চিমটাকে কিবলা ধরে না, কাবা শরীফের পশ্চিমে তারা কিবলা কোনটাকে ধরে? পশ্চিম আমাদের কিবলা নয়, কাবা আমাদের কিবলা। পশ্চিম আমাদের কিবলা নয়, কাবা আমাদের কিবলা। আমাদের দিক থেকে পশ্চিম দিক পরে বলে আমরা বলি পশ্চিম কোনটা, জানার জন্য, বোঝার জন্য, শিখার জন্য, সহজের জন্য। কাবা শরীফ রহমত, কুরআন শরীফ ওটাও রহমত। বলুন না সুবহানাল্লাহ। কুরআন শরীফ ওটাও রহমত। কাদের জন্য? গাছের জন্য, পাথরের জন্য। কাদের জন্য? আল্লাহ পাক কুরআন শরীফে বলেছে, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ কুরআন শরীফকে মুমিনদের জন্য রহমত করেছেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আমার নবীও রহমত। কাদের জন্য? গাছের জন্য, পাথরের জন্য। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? মুমিনদের জন্য। আল্লাহ পাক কুরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য দয়া করে দিলাম। জোরে বলে, আর জোরে বলা যাবে না? নবী শুধু মানুষের জন্য রহমত নয়, গোটা আলামের জন্য দয়া। আল্লাহ পাক কুরআন শরীফে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, আমি আল্লাহ আমার ফজল আর আমার রহমতে আনন্দ করো। তার মানে রহমতের মধ্যে সবথেকে বড় রহমত হচ্ছেন আমাদের নবী। জোরে বলবেন, সেই নবীকে পাকে আল্লাহ আনন্দ করতে বলেছে। সেজন্যই তো নবীর আগমনের আনন্দ হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন। নবী কত বড় রহমত। মক্কার কাফের আবু জেহেল বলতো নবী পাকের সাহাবাদের, আমার ভাইপো যদি সত্যি নবী হয় তাহলে ভাইপোকে বল ওর আল্লাহকে বলতে যেন গজব দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি নবী হয় তাহলে ওকে বল ও যেন ওর আল্লাহকে বলে ওর আল্লাহ যেন আমাদের উপর গজব দেয়। নাউজুবিল্লাহ বললেন। আল্লাহ পাক কুরআন শরীফ নাযিল করলেন। কুরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত। কুরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দিলেন, ওমা কানাল্লাহু লিআযাবাহু ওয়া আনতা ফীহিম। জোরে বলবেন, ওমা কানাল্লাহু লিআযাবাহু ওয়া আনতা ফীহিম। হাবিব, আপনি বলে দেন কাফেরদের, যেখানে আমি আল্লাহ, আমার হাবিব থাকবে, হাবিবের খাতিরে আমি আল্লাহ ওই জায়গাতে গজব দেব না। জোরে বলো, আর জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের নবীকে এতটাই রহমত করেছেন, নবী যেখানে থাকবে নবীর খাতিরে গজব হবে না। জোরে বলবেন না? ওজন্যই তো কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। সুবহানাল্লাহ বলবেন। মদিনা শরীফে গজব হবে না। কেন? মদিনায় নবী আছে। আল্লাহ রাসূল বলেছে মদিনা শরীফে প্রবেশ করার যে কটা রাস্তা আছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত পাহারা দেবে। জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ নবী বলেছেন মদিনা শরীফের রাসূল, যে ব্যক্তি মদিনা শরীফের মানুষদের নোংরা ভাববে, নোংরা বলবে না, নোংরা ভাববে, আল্লাহ কিয়ামতে ওই মানুষগুলোকে জাহান্নামের আগুনে ওইভাবে পিষবে যেমন নুনকে পানিতে দিয়ে গলা হয়, যেমন সীসাকে আগুনে দিয়ে গলানো হয়। আল্লাহ ওই মানুষগুলোকে জাহান্নামের আগুন ওইভাবে পিষবে যারা মদিনার মানুষদের নোংরা ভাববে। নবীকে নিয়ে নয়, মদিনা শরীফের মানুষদের। মদিনা শরীফের মানুষদের নোংরা ভাবলে যদি এই হয়, নবীকে নিয়ে নোংরা ভাবলে কি হয়?
আল্লাহ রাসূল বলেছেন মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন। মা বাইনা বাইতি আমার ঘর ও মিম্বারি আর আমার মিম্বার, এই মাঝখানে বাইনা দরমিয়ান, এই যে মাঝখানে জায়গাটা রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ, আল্লাহর জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে বলবেন। আর জোরে বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি, আমার কবরটা জিয়ারত করলো। মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমার ওয়াফাতের পরে এসে আমার কবর জিয়ারত করলো। কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা মুলাকাত করে গেল। সেই নবী মদিনা শরীফে গজব নেই। ওই জন্যই তো কিয়ামতের আগে ঈমান মদিনা শরীফে আশ্রয় নেবে। এর বলবেন ঈমান ধ্বংসশীল না ধ্বংসশীল নয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই ঈমান ধ্বংস হবে না। জান্নাত ধ্বংস না ধ্বংসশীল নয়? এটা হ্যাঁ বলতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না। কিয়ামতের আগে নবী পাকের ওই রওজা শরীফে জায়গাটা আল্লাহ উঠিয়ে নেবে। কেন? ওটা জান্নাত। নবী বলেছেন মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ, এই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জান্নাত ধ্বংস হবে না, কিয়ামতের আগে ওই জায়গাটাকে আল্লাহ উঠিয়ে নেবে। জোরে বলুন। ঈমান ধ্বংসশীল নয়। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, ও যুবকে, আল্লাহ নবী কি বলেছেন, ও বাবা সাহাবারা, কাল কিয়ামতের ময়দান যখন হবে, দুনিয়া যখন ফানা হবে, আল্লাহ পাকের দরবারে ঈমান জিজ্ঞাসা করবেন, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ও রব্বি আল্লাহ পাক, আমি ঈমান আমার জায়গা গোদাম মক্কা শরীফে যাব না, মদিনা শরীফে যাব, মক্কা শরীফে যাব না, মদিনা শরীফে যাব। আল্লাহ নবী জানিয়ে দিন, ও আমার সাহাবারা, কাল কিয়ামত হবার আগে, দুনিয়া ধ্বংস হবার আগে, আমার আল্লাহ পাক ঈমানকে মদিনা শরীফে পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া ধ্বংস লাগে, ঈমান মদিনায় আসবে। রাসূল বলেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদি কামা তারিজু হাইয়াতু ইলা যুহরি। জোরে বলবেন। ঈমান মদিনায় ফিরে আসবে কেমন? কামা, যেমন তারিজু হাইয়াতু ইলা যুহরি, সাপ যেমন তার গর্তে ফিরে আসে, আল্লাহ এই ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দেবে। কেন? ঈমানের হিফাজতটা হচ্ছে মদিনা। যেটা বলবেন, সেই নবীকে ভালোবাসেন, তবেই তো নবী। যে নবী মদিনা শরীফকে ভালোবেসে, আল্লাহ রাসূল নিজে দোয়া করেছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। জোরে বলবেন। আল্লাহ রাসূল এত মাকে ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক ছিলেন আমার নবী পাকের প্রধান খলিফা। আল্লাহ রাসূল তামাম প্রধান খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক। নবীর কাছে এসে মাঝে মাঝে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জীবনের আশা হলো তিনটি। জোরে বলবেন। আমার জীবনের আশা হলো তিনটি। কি আশা বাবা? হুজুর, এক নম্বর আশা, আমি আবু বকরের মনটা চাই সব সময় আপনাকেই দেখি। জোরে বলুন। দুই নম্বর আশা, হুজুর টাকা আমার খরচা হবে আপনার জন্য। তিন নম্বর আশা, মেয়ে আমার বিয়ে হবে আপনার সাথে। জোরে বলুন। হুজুর এই তিনটে আশা, মনটা চায় সব সময় আপনাকেই দেখি, সব সময় আপনাকেই দেখি। ওই জন্য যে হিজরাতের রাতে নবী পাক যে শুয়েছিলেন আবু বকর সিদ্দিকের কোলে মাথা দিয়ে, গুহাটার নাম গারে, গারে যদি বলে সুর না হেরা, হেরা গারে, গারে সৌর বা গারে সৌর, ওটা যে পাহাড়টার নাম জাবালে সুরকে বলেছেন, জাবালে তুরও বলেছেন। সেই তুর আমার আলাদা মুসা নবীর উপর যে তাওরাত নাযিল হলো, জলিলুল কদর নবী হযরতে মুসা আলাইহিস সালাম
জানাক আল্লাহ পাক এত আলা দরজা দিয়ে আসমানি কিতাব যিনি পেলেন, চারটে বড় বড় কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, কুরআন বা ফুরকান শরীফ। এই তাওরাত কিতাব মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করেছিলেন। জলিলুল কদর নবী ছিলেন, যারা শ্বশুর ছিলেন হযরতে সুয়াইব আলাইহিস সালাম, যারা বিবি ছিলেন হযরতে সফুরা। সুয়াইব নবী মেয়ের সাথে মুসা আলাইহিস সালামের বিয়ে হয়েছিল। জানাকে আমার আল্লাহ তাকে লাঠি দিয়েছিলেন, মুজিজা। নবীদের কাছে আল্লাহ মুজিজা দিলেন, লাঠি, যে লাঠিটা জমিনে ফেললে সাপ হয়ে যেত। যেটা বলবেন না, যে লাঠি আবার হাত দিলে সাপ থেকে আবার লাঠি হয়ে যেত। আল্লাহ পাক বললেন মুসা আলাইহিস সালাম কে, রব্বি আল্লাহ, ফিরাউনের অত্যাচার নীল নদের ধারে যা আমি আল্লাহ পার করিয়ে দেবো। হুজুর গেলেন, গিয়ে দেখেন পানি আর পানি, আল্লাহ কিভাবে পার হব? আল্লাহ হুকুম করছে, হাতে কি আল্লাহ লাঠি, ওটা লাঠি নীল নদে মারে। হুজুর যেই লাঠিটাকে নীল নদের পানিতে মেরেছে, আল্লাহ পাক হুজুরের জন্য, হুজুরের সাথী সঙ্গীদের জন্য পানিটাকে দুদিকে করে দিয়ে সুন্দর একটা শুকনো রাস্তা করেছিলেন। যোগে বলো সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের উপর তাওরাত, যিনি বললেন আল্লাহ আমার উম্মতেরা বলছে আমল ইবাদত কিছু করবে না যদি আসমানি কিতাব না দেয়, যদি দেন তো হবে, না এরা আমল করবে না বলছে। আল্লাহ পাক বলেন ঠিক আছে, তুর পাহাড়ে আসে। নবী আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে গেলেন। আল্লাহ পাক হুকুম করে, মুসা রব্বি আল্লাহ 30টা দিন থাকতে হবে। কদিন? 30 দিন কথা বলা যাবে না, রোজা রাখবেন আর সারা রাত আমার ইবাদত করবেন, কথা বলা যাবে না। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে মাথায় গেলেন, রোজা রাখতেন আর ইবাদত করতেন। 30 দিন হতে সামান্য বাকি, অল্প কিছুক্ষণ। মুসা আলাইহিস সালাম বলে ফেলেন, আল্লাহ আপনার আসমানি কিতাব কই? এখনো পাইনি। 30 দিন হয়েই গেল। আল্লাহ পাক বলে, মুসা রব্বি আল্লাহ, কথা বলতে মানা করেছিলাম, কথা বললেন কেন? আরো 10 দিন থাকতে হবে, মানা করলাম, কথা বললেন। সুবহানাল্লাহ বলবেন, আর জোরে বলা যাবে না। অন্য বর্ণনা এসেছে এই 30টা দিন যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে থাকলেন, আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক বললেন 30 দিন হবার পর, মুসা রব্বি আল্লাহ, আপনার এই 30 দিন থাকাটা আমি আল্লাহ আমার কাছে খুব পছন্দ হয়ে গেছে, খুব ভালো লেগেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন আপনি আরো 10 দিন থাকেন। উনি উপরে 40টা দিন থাকলেন। আল্লাহ তাওরাত কিতাব দিলেন। তাওরাত এই কাঠের তক্তা হয়, কাঠের তক্তা, প্লাইবোর্ড দেখেন না, প্লাই, কাঠের তক্তা, এই তক্তার উপর তাওরাত লেখা পুরো কমপ্লিট নাযিল হয়েছে। জলে বলবে একটাই মাত্র আসমানি কিতাব, যখন যতটা প্রয়োজন ততটা নাযিল হয়, সেটা কেবলমাত্র কোরআন শরীফ। বাকি 3টে কিতাব কমপ্লিট আল্লাহ দিয়েছে। এই একটাই কিতাব কোরআন শরীফ, আমার রাসূল যেখানেই চলে যাচ্ছেন জিবরাইল ওহীকে সেখানে যাচ্ছেন। জোরে বলবেন। অন্য 3টে কিতাব নির্দিষ্ট জায়গায় গিয়ে পেয়েছেন, কোরআন শরীফের নির্দিষ্ট জায়গায়। নবী মক্কা শরীফ জিবরাইল ওহীনে মক্কা, নবী মদিনা শরীফ জিবরাইল ওহীনে মদিনা শরীফ, নবী তায়েব জিবরাইল তায়েব, নবী আরাফা জিবরাইল আরাফা, নবী পাক যেখানে যায় জিবরাইল আলাইহিস সালাম ওহীনে সেখানে চলে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাঠের তক্তার উপর লেখা তাওরাত আসলো। নবী মুসা আলাইহিস সালাম এটাকে তুলেছেন, কাঁধে আনলে এত ভারী, শরীরের শিরা ছিঁড়ে যাওয়ার কারণ। উনি নামিয়ে দিলেন, আল্লাহ নাজিল তো করেছেন, কাঁধে তুলতে পারি, এতে তো তাওরাত নিয়ে যাব কি করে? তুর পাহাড়ে নিচে যাব কি করে? জিবরাইল আলাইহিস সালামকে সাথী বানালো, তবুও হয়। 70,000 ফেরেশতা নিয়েছে, তবুও হয়। আল্লাহ পাক সব পাঠিয়ে দেয়, সব ফেরেশতারা চলে গেছে। এবার আল্লাহ বলেন তোলে। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবটা তুলেছেন। আল্লাহ হুজুরের জন্য তাওরাত কিতাবটাকে আল্লাহ পাক হালকা তুলো করে দিলেন। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। ওটা আপনি যা বলেন তুল। আর হিজরাতের রাতে ওই পাহাড়টা গারে সৌর, ওই পাহাড়টাকে কেউ জাবালে সুরও বলেছেন, কেউ জাবালে তুরও বলেছেন। হযরতে আবু বকর সিদ্দিকের কোলে নবী মাথা রেখেছেন, সাপ কেটেছে, শরীর জ্বলে যাচ্ছে, নবীকে তুলেছে না কেন? উনি বলেছিলেন হুজুর জীবনের আশা মনটা চায় সব সময় আপনাকে দেখবে। জোরে বলবে না, আর জোরে বলা যাবে না। হুজুর আশা টাকা আমার, খরচা আপনার জন্য। জোরে বলবে না।
তিন নম্বর আশা, মেয়ে আমার বিয়ে আপনার সাথে। মা আয়েশাকে নবী বিয়ে করলেন। এমন একটা সময় এসে গেছিল, মা আয়েশাকে কেউ কেউ তালাক দেওয়ার কথা বলেছিল। নাউজুবিল্লাহ বলবেন, আস্তাগফিরুল্লাহ বললেন, হুজুর হযরত আয়েশাকে আপনি তালাক দিয়ে দেন। ঝড় করে নবী কেঁদে ফেললেন। আবু বকর সিদ্দিক কাঁদছে, মা আয়েশা কাঁদছে। আল্লাহ রাসূল কথা বলাটা কমিয়ে দিলেন। আম্মা জান নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ও যুবকেরা, আম্মা জান খবর খারাপ পাঠিয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার মনটা জানে, আমি আয়েশার মনটা চাই, একটু আমি বাপের বাড়ি যাব, একটু আমি বাপের কাছে যাব। ও যুবকেরা, আল্লাহ নবী হুকুম দিয়ে দিন, ও বিবি আয়েশা, তুমি তোমার বাপের বাড়ি যাও, তুমি তোমার মায়ের বাড়ি যাও। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্না করা বেড়ে গেল, চোখে পানি বেড়ে গেল। আমি আয়েশা আল্লাহ নবীকে যতবার বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মানলা হুজুর বাপের বাড়ি যাব, হুজুর মায়ের বাড়ি যাব। ও যুবককে আম্মা জান কেঁদে কেঁদে বলে দিন, আল্লাহ নবী আমাকে বলতেন, ও বিবি আয়েশা, আমি নবী আমাকে একা রেখে তুমি বাপের বাড়ি কেন যাবে, মায়ের বাড়ি কেন যাবে? আজকে আমি আয়েশা যখন নবীকে বলি, নবী আমাকে মানা করলেন না, নবী আমাকে বাধা দিলেন না, এক কথায় বলে দিয়ে, যাও আয়েশা তুমি চলে যাও। আল্লাহ নবীর মনে হয়তো আমি আয়েশা মহব্বতটা কমে গেল। যতবার আগে বলেছে কোনোদিন এক কথায় বলেন যাও, হেসে হেসে বলতে, আমাকে একা রেখে কোথায় যাবে? সুবহানাল্লাহ বলবেন। আজকে কিন্তু নবী বলেন, নবী এত ভালোবাসতেন, মা যেখানে গিলাসে ঠোঁট দিয়ে পানি পান করতেন, আল্লাহর রাসূল ওইখানটাই ঠোঁট দিতেন। বলবেন। আর নবী পাক যেগুলো চিবিয়ে দস্তরখানে রাখতেন, মা ওগুলোকে তুলে আবার খেতেন। আর জোরে বলবেন, বলেন তো দেখি আমার সমাজে সংসার আছে? বলে এখন আমাদের চিন্তায় হয়েছে ওয়াজ মানে দুটো নতুন নতুন ঘটনা হলেই পাবো ঘরে যাবো। ওটা ওয়াজ নয় তো। তাদের জীবন চরিত্র থেকে কিছু শুনে নিজেদের জীবনে বাস্তবায়ন করাটার নাম হলো ওয়াজ। নিজেদের জীবনে ওটাকে পালন করাটার নাম হলো ওয়াজের মাহফিলে বসে জীবন গঠন। এখন তো আর ওয়াজ হচ্ছে না, এখন গাল খিস্তি হবে। একটু হ্যাঁ বলতে, আপনাদের এখন দাম প্রচুর, 21-এর আগে প্রচুর, যেদিকে হাত উঠবে সেদিকেই পানি করা কথা বলে না। এখন হুজুরদের থেকে মুরিদদের দাম বেশি। আপনার একটা সোনার টুকরো ছেলে, আমার গরুবে কে কে আছে, ছোট হাত বড় দুটো করে তুমি, আমারটাই কে বলে কম রে। আপনার এখন সোনার টুকরো হয়েছে, যেদিকে আপনারা বেশি হাত উঠবে আমারই কথা বলে। আরে এই মাহফিল গুলো আর ছাড়লো না। আল্লাহ পাক তাদেরও সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদেরও সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের সকলকে শরীয়ত মোতাবেক চলা তৌফিক দেয়। বলুন আমিন, জোরে বলুন আমিন। কষ্ট দিলেন, রাগ করলে, তবে ঠাসাঠাসি হলো দেখতে, ওগুলো ভুলে যান। সমাজ গঠন করতে গেলে শরীয়ত মোতাবেক চলে। নামাজের জন্য হাত উঠলো না, অন্যর জন্য হাত উঠেছে। কসম খা, কসম খা, তোর হাত ঠিক তো নাই, জাহান্নামায় যাবি, ওয়াদা ঠিক তো, ঠিক হুজুর ওয়াদা। আরে নামাজের জন্য কে হাত তুলে ওয়াদা করালো, রোজার জন্য করালো না, বাপ্পার খেদমতের জন্য করালো না, শরীয়ত মোতাবেক চলার জন্য করালো না, মদের আড্ডায় না যাওয়ার জন্য করালো। যাবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলেগুলোকে কেন নোংরার দিকে ঠেলে দাও? কিছু সুবুদ্ধি ভালো দাও, কারো যুগে দুটো সৎবুদ্ধি দাও, একটা নোংরা কথা বলে তার দিকে ঠেলে দিও। আল্লাহ তাদেরও সুবুদ্ধি দান, আল্লাহ আমাদেরও সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দান। বলুন আমিন, জোরে বলুন আল্লাহ। কষ্ট দিলে, রাগ করলে এগুলো করতে নেই। ভালো হন, ভালো হন, ভালো হন, শরীয়তের মধ্যে আসেন। দমটা ফুরিয়ে গেলে আজ বললে কালকে দুদিন হয়ে যাবে। সমাজে ঘুরে ঘুরে দেখেন না কি হচ্ছে। একসাথে গল্প করে আসলে
10 মিনিট পরে খবর পাওয়া গেল বেনাপুরের পার হয়ে বেলেঘাটার মুখে উঠতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। খবর আসে না কেন? ওই জায়গাটার ওই লোকটা না হয়ে যদি আপনি হতেন, আমি হতাম, একবার কি মনটা কাঁদে না? যেদিন সাদা কাপড় করে কবর না ভাবে আল্লাহর সামনে, সেদিন কি জবাব দেওয়া? ওই হই করে ছুটেছে, ইবাদতের কোনো খবর নেই, মসজিদ কোনো ফাঁকা, বিরান হচ্ছে মসজিদ, আল্লাহর সামনে জবাব দিতে হবে না? মসজিদ কিয়ামতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আল্লাহ এরা আমার বিরুদ্ধে এসে আপনাকে সিজদা করে। মসজিদ হবে আপনার আমার বিরুদ্ধে, হাত হবে আপনার আমার বিরুদ্ধে। আল্লাহ এই হাত দিয়ে এরা নোংরা নোংরা কাজ করেছে, আল্লাহ এই জবান দিয়ে মিথ্যা মিথ্যা কথা বলেছে, আল্লাহ এই কান দিয়ে নোংরা নোংরা ভাষা শুনেছে, কথা শুনেছে, আল্লাহ পা দিয়ে নোংরা নোংরা জায়গায় আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়েছে, আল্লাহ এই চোখ দিয়ে বাজে বাজে জিনিসগুলো দেখেছে, আল্লাহ এই গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। বলেন তো দেখি সেই দিন নাজাত পাবো কি করে? আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, আমাদের সমাজের সংসার আছে একটু হ্যাঁ যে আল্লাহ রসুল যেখানে মুখ দিয়ে মা পানি পান করতে রসুল সেখানে দিতেন, আর নবীগুলো যেগুলো রাখতেন মা তুলে খেতে। পাবেন আপনি একটু হ্যাঁ আছে? অত সহজ, অত সোজা। আগেকারের দাদি নানি চাচি মা ফুপু খালাগুলোকে খুঁজলে হয়তো কিছু কিছু বের হবে। আমি ওই খাওয়া বাসনে না ধুয়ে ওই ভাত আছে ওতেই তরকারি ভাত দিয়ে খেয়ে আগে খারে কোনো খুঁজে খাজে পাবে। এখনকার নসিবে জুটছে না, ধুবে সার্ক দিয়ে জালি দিয়ে ঘষে ঘষে তারপরে মহব্বত হবে কি করে বলে? স্বামী স্ত্রী একে অপরের ভালোবাসা, একে অপরের ছোট খাবারটা, ওটাই তো ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন, ওটাই তো মহব্বত। যদি বিবির ছোট স্বামী না খেতে পারলে, স্বামীর ছোট বিবি যদি না খেতে পারলে, কি স্বামী স্ত্রীর সম্পর্ক বলে? বিয়ের আগে তো কত কিছু হচ্ছে, তাকে তো ঘুরতে গেলে একটা লজেন দুজন খেলে হাসির জিনিস নয় এটা, না না। একটা লজেন দুজন খেলে পার্কে ঘুরতে গিয়ে বিয়ের আগে, আর বিয়ের 6 মাস পরে টান টান ভাব চলছে। কথা ঠিক না? বাপও মত নাই, মাও মত নাই, ছেলে মেয়েরা নিজেরা পছন্দ করে বিয়ে দিয়েছে। আহারে বাপের বুক ফেটে গেছে, মায়ের বুক ফেটেছে। বাপ ভ্যান চালায়, বাপ ভ্যান চালায় 8 জিল্লা প্রমুখ থেকে বেলেঘাটা চৌমাথা পর্যন্ত। পাড়ার ধনী লোকের ঘরের ছেলেটার একটা জ্যাকেট দেখে আপনার আশা জেগেছে, ঘরে এসে মাকে বলেছো মা ওই জ্যাকেট আমারও লাগবে। বাপ ডিউটি করতো 4 ঘন্টা, তোমার শখ মিটা থেকে বাপকে ওভার টাইম করে 2-3 ঘন্টা বেশি প্যাসেঞ্জার পাওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প দিনে টাকা রোজগার করে তোমার মুখে হাসি ফোঁটা বাজার ওই জ্যাকেটটা বেড়া চাপা থেকে কিনে এনেছে। আজকে সেই বাপের মত লাগলো না, মায়ের মত লাগে না, নিজের ইচ্ছায় বিয়ে করেছে। করেছি বাবা আল্লাহ শান্তি দিক, 6 মাস পরে টান টান ভাব। কথা ঠিক না? আল্লাহ প্রত্যেকের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তার বলুন আমি, জোরে বলুন আল্লাহ আমি। যে বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে না, ওই বাড়িতে আল্লাহর রহমত হবে না। আল্লাহর রহমত হতে পারে না যতই আপনি সুফি সাহেব সেজে ঘরেন না কেন। এখন তো আমাদের দেখানো হয়ে গেছে, এগুলো দেখানো হয়েছে, অন্তরটা ঠিক করে। আল্লাহ পাক আমাদের সকলকে মনের তওবা করা তৌফিক দেয়, বলুন আমি, বলেন আল্লাহুম্মা আমিন। আম্মা জান ঝরঝর করে কাঁদে, নবীও কাঁদে। কে? আয়েশা। নবী পাক যখন হজ করতে সব মদিনা শরীফের মেয়েরা মায়ের ঘরে এসে বসে থাকে। জোরে বলবেন, নবী হজ করলে সব মায়ের ঘরে থাকতেন, নবী পাকের ওয়াজটা শুনতেন, আর রাসূল যে ওয়াজটা করতেন মা শুনতেন। পর্দার আড়াল, দরওয়াজার আড়াল একবার যে শব্দ, যে ভাষা, যে ভঙ্গিমায় নবী ওয়াজ করতেন, সেম টু সেম মা একবার শুনতেন, ওয়াজটা আবার করে দিতেন, শব্দ পাল্টাতো না। জোরে বলবেন। আল্লাহ রাসূল হুজরা শরীফে তাশরীফ রেখেছেন, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের কাছে আসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে আমি রাসূলের কাছে ফাতিমাতুজ জোহরার মতন প্রিয় কাউকে দেখিনি। জোরে বলা যাবে না? হযরতে ফাতিমা সালাম দিলেন, ওই যুবকেরা কিতাবের মধ্যে বাবা যায় আল্লাহ নবী হযরতে ফাতিমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যখন গেলেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গিয়ে
দিলেন, আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সালাম দিলেন, আল্লাহ নবী সালাম দিয়ে কাছে নিয়ে কপালে চুমা খেলেন। ও চুমাকে আল্লাহ নবী ভালোবাসা দিয়ে দাঁড়িয়ে দিলেন। ও মা ফাতেমা ফিদা কাবি ও মিয়া ফাতেমা, ফিদা কাবি ও মিয়া ফাতেমা। ও মা ফাতেমা, আমি রাসূলুল্লাহ আমার বাবা তোমার উপরে কুরবান। বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ফাতেমা ফিদা কাবি ও উম্মিয়া ফাতেমা, তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। সাহাবারা সালাম দিয়ে বলতেন ফিদা কাবি ও উম্মিয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উপর আমাদের মা বাপ কুরবান। আর নবী বলতে ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। যদি বলা যাবে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, সফরে গেলে লাস্টে ফাতিমা তুজ জোহরার ঘরে যেতেন। সফর থেকে ফিরলে সবার আগে ফাতিমা তুজ জোহরার ঘরে যেতেন। গোটা পৃথিবীর মধ্যে নবী সবথেকে বেশি ফাতিমা তুজ জোহরাকে রাসূল ভালোবাসেন। আল্লাহর রাসূল হুজুরের জবানে বলেছেন আল ফাতিমা তু বিদআতুম মিননি, ফাতিমা আমি নবী আমার শরীরের অংশ হচ্ছে আমার ফাতিমা। জোরে বলুন, আল্লাহর রাসূল বলেছেন। আল্লাহ নবীর ঘরে ফাতিমা তুজ জোহরা গেলেন, নবী পাককে সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের জবাব, কি খবর মা? হযরত ফাতিমা তুজ জোহরা বাজান, মনটা আমার কাঁদে, সব সময় আপনাকে দেখতে মন চায়। যদি বলুন না সুবহানাল্লাহ। মনটা কাঁদে, সব সময় খালি মনে হয় আপনাকেই দেখি, কিন্তু আমার ঘরটা আপনার ঘরের থেকে দূরে। আব্বাজান, আপনার ওই সাহাবী হযরত হারেসা বিন নুমান আনসারী, ওনার ঘরটা আপনার ঘরের সাথে, একটু ওনাকে বলেন না ওই ঘরটা যেন আমাকে দেয় আর আমারটা যেন উনি দিয়ে দেয়। আব্বা একটু ওনাকে বলেন। আল্লাহ রাসূল কিছুক্ষণ চুপ করলেন, খানিকক্ষণ পরে বললেন ফাতেমা ওটা আমি নবী বলতে পারবো, আমাকে বলতে একটু লজ্জা লাগে। কেন? আমি রাসূল যখন হিজরত করে এসেছিলাম তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে ছিল, আমি নবী যেতাম কষ্ট করতে। হারেসা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বাবা আমি নবী তোমার ওই মায়ের ঘরে একটু কষ্ট হয়। জি হুজুর, পাল্টে দিয়েছে, আবার বলেছি পাল্টেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে নবী বললেন মা এই বলে বলে তোমার মায়ের ঘরগুলো সব আমি আমার ঘরের কাছে করেছি, আবার যে আমি হারেসাকে বলবো এবার আমাকে লজ্জা লাগছে, আর বলতে বলো না, আর আমাকে বলতে বলো। ফাতিমা ওরা মন খারাপ, বাপের কাছে আবদার করলাম, বাপ ফিরিয়ে দিলেন, কষ্ট নিও না মা। এই যে নবী পাক না বললেন, মা আয়েশা সিদ্দিকার হুজরার ঘরের মধ্যে সব মদিনা শরীফের মেয়েরা অন্য ঘরে বসে আছে, নবী অন্য ঘরে হচ্ছে। এই কথাটা শুনে হযরত হারেসা বিন নুমান আনসারী বিবিকে গিয়ে বললেন তোমার স্বামী ঘর নবীর কাছে ফাতিমা তুজ জোহরা চেয়েছে, নবী পাক লজ্জায় তোমার স্বামীকে না বলার জন্য না বলে দিয়েছে। হযরত হারেসা বিন নুমান আনসারী ওনার বিবি হুজুরকে বলে আপনার ঘর নবী পাকের কাছে ফাতিমা তুজ জোহরা চেয়েছে, নবী লজ্জায় বলেন। হযরত হারেসা নবীর কাছে গেলেন, ও যুবক আল্লাহ নবীকে সালাম করেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিরা ক্ষমা করুন। হযরত ফাতেমা কি বলেছেন? হযরত ফাসা, ও বাবা হারেসা আমি নবী আমাকে লজ্জা লাগে, আমি নবী আমাকে শরম লাগে। ও বাবা হারেসা তুমি আমাকে কতবার ঘরগুলো পাল্টে দিয়েছো বাবা, বাড়িগুলোকে বদলে দিয়েছো বাবা, আমি নবী তোমাকে বলতে পারি না, আমি নবী আমাকে শরম লাগে, আমি নবী আমাকে লজ্জা লাগে, সেই জন্য তোমায় বলে না, সেই জন্য তোমায় জানাই না। ও যুবক হযরত হারেসা দাঁড়িয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিরা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিরাসূলিহি, লিল্লাহি ওয়া লিরাসূলিহি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্নামা আনা নিশ্চয় আমি ও মালিকি আমার এই মাল সম্পদ লিল্লাহি ওয়া লিরাসূলিহি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জনে মরণ সুবহান।
একটু জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, আমি হারেসা, আমার এই বাড়িখানা আমি হারেসা হাসান ফাতেমাকে দিয়ে দিলাম। আমার ভাবনি লজ্জা করছে। ইন্নামা আনা নিশ্চয় আমি, ওয়া মালিহি আমার মাল, ফিল্লাহি আল্লাহর জন্য, ওয়া লিরাসূলিহি তানা রাসূলের জন্য। হুজুরে ঘর দিয়ে দিলাম, কারণ আমার নয়, যেটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। বলেন না সুবহানাল্লাহ। ওজন্য তো দরজা অত হয়েছে, ওজন্য তো সাহাবাদের ইজ্জত অত। আল্লাহ রাসূলের সাহাবা যে ঘোড়ার পিঠে চেপেছে, সেই ঘোড়া জমিনে যে ধুলোয় পা মেরেছে, সেই ধুলোটা যে উড়েছে, ওই একটু ধুলো যদি দাঁড়িয়ে পাল্লার একদিকে রেখে দেন, সাহাবার পায়ের নয়, সাহাবারা যে ঘোড়ায় চেপেছে সেই ঘোড়ার পায়ের ধুলো। আর গোটা পৃথিবীর আলেম ওলামা, পীর মাশায়েখ, মুহাদ্দিস, ওলি, গৌস, দরবেশ যা আছে সব উনি দাঁড়িয়ে পাল্লার অপর দিকে রাখেন, ওই যে ঘোড়ার পায়ের ধুলো, ওই ধুলোটারও সমতুল্য হতে পারবে না। একটাই কারণ ছিল, আমার রাসূলকে চামড়ার চোখে ঈমান অবস্থায় দেখা। আসলে বলা যাবে না, সাহাবাদের ইজ্জত এত। হুজুর এই ঘর আমি দিয়ে দিলাম, এই ঘর তো আমার নয়, আল্লাহ আল্লাহ রাসূলের। নবী পাক খুশি হলে ফাতিমাতুজ জোহরা খুশি। নবী পাক নওয়াবে শরীফে বসে ওয়াজ করছেন, আর হযরত হারিসা বিন নুমান আনসারী টুক 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 করে নওয়াবে শরীফে ঢুকছে। নবী ইশারা করে দাঁড়া দাঁড়া। খানিকক্ষণ পরে আসলেন, নবী পাক হেসে হেসে বলছে, হারিসা তোমার উপর আমার আল্লাহ খুশি হয়ে গেছে। বলবেন না, আর জোরে বলা যাবে না, হারিসা তোমার উপর আল্লাহ রাজি। গতকাল আল্লাহতে আমি রাসূল খব দেখলাম, আমি নবী যেন আল্লাহর বেহেশতের মধ্যে ঘুরছি। দাঁড়িয়ে আছে, চেপে বসলে হয়ে গেল, আর বেশিক্ষণ নেই তো। আমার একটু খাতা পেনের ব্যাপার আছে। ইয়া রাসূলুল্লাহ, পরে হবে, আজকে হবে না, আজকে ওয়াজ করি না, বলো অন্যদিন শুনিয়ে দাও, আমি তো আসবো আবার ভেনাপুরে আসবো। খালি গজল সমাজে গজলের উপর গজল, গজলের উপর গজল, এটা ওয়াজ করি না। আপনার অসুবিধা হচ্ছে, আপনার আলোচনায় বেজার করছেন, কষ্ট পেলে দুঃখ পেলেন, আমার ভাষাকে দুঃখ পেলেন নাকি? দেখবে নেটে নেটে কিছু কথা চলে, নতুন করে এক কথা বেরিয়েছে, আমি নাকি সব কাফের বলছি। আস্তাগফিরুল্লাহ, আমি কেন কাফের বলবো? এতদিন আপনাদের সঙ্গে আমি মিশেছি, আমার অর্থ শুনেছেন, আমার মধ্যে এমন কিছু পেয়েছে? আমি তা বলি, আমি বলেছি নবীর নামে মিথ্যা কিছু বললাম, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। তারপরে বলেছি যদি আমার ভুল হয় ওলামাদের থেকে ফতোয়া নাও। আমি সেই কথা সাপেক্ষে আমিনপুর মাদ্রাসার নাম বলেছি। আমি এই যুবক ছেলেরা বলিনি এগুলো করো না। আমি আমার খানদানের কাউকে, আমি আমার ফ্যামিলির বা আমি কোনো হাতকানি বলে আমাকে কাফের বলতে পারি, এই জ্ঞান আমার নেই। আস্তাগফিরুল্লাহ, কত কঠিন শব্দ কাফের জানে। এগুলো করবেন না। যুবক যুবক ছেলে, আপনারা শরীয়তটাকে বুঝতে হয়, যে এটা জানবেন না ওর থেকে দূরে থাকবেন। কথা ঠিক না? না জেনে নাক গলাতে, শরীয়ত খুব সূক্ষ্ম জিনিস, হুট কথা ঈমান চলে যায়। ওজন্য নামাজের জন্য কোনোদিন কাউকে বলবেন না তুই নামাজ পড়বি না। কোন মুসলমানকে এই প্রশ্ন করবেন না কোনোদিন, এই নামাজ পড়বি না, চল নামাজ চল, নামাজ পড়বি চল। সে যদি ফোন করে বলেন নামাজ পড়বি না, যাবে ইমানে নুকস, নামাজ পড়বো না। ওজন্য হুকুম হলো কাউকে বল নামাজ পড়া হয়েছে না হয় না, আচ্ছা ঠিক আছে আমি নামাজ পড়তে যাচ্ছি, পারো চলো। কথা বুঝতে পারলেন? ওই নামাজ পড়বি না, পড়বো না, কি হলো? কথা খুব বুঝে, হুট কথা ঈমান চলে যায়, বুঝতে পারবে এটা কত বড় কথা। দেখেন আমাদের কাছে মনে হচ্ছে ছোট, গভীরে ডুবে দেখেন তো কি কথাটা বলে ফেললেন। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান, বলেন আমিন, জোরে বলেন আল্লাহর নবী নববী শরীফে বসে ওয়াজ করছেন আর হাসছেন, হারেসা তোমার উপর আমার আল্লাহ খুশি হয়ে গেছে। গতকাল রাতে আমি রাসূল খব দেখলাম, আমি নবী আল্লাহর বেহেশতের মধ্যে ঘুরছি। আমি রাসূল যখন জান্নাতের মধ্যে ঘুরছিলাম, আমার কানের মধ্যে আল্লাহ পাকের কোরআন শরীফ তিলাওয়াতের শব্দ ভেসে ভেসে আসছে, এত মধুর লাগছিল, এত মজা। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহর জান্নাতে এত সুন্দর গলাটা কার?
আমি নবী কার গলায় কুরআন শরীফ শুনছি। হারেসা আমি নবী আমাকে জানিয়ে দেয়া হলো ইয়া রাসূলুল্লাহ এটা অন্য কারো গলা না, এই গলাটা হলো আপনার সাহাবী হযরত হারেসা বিন নুমান আনসারীর গলা। জোরে বলো সুবহানাল্লাহ। হারেসা গতকাল রাতে আমি নবী আল্লাহর জান্নাতে তোমার গলায় কুরআন শরীফ আমি রাসূল শুনেছি। জোরে বলো। একটাই কারণ ছিল নবীর খানদানদের সঙ্গে মহব্বত, নবীর খানদানের সাথে ভালোবাসা, নবীর আওলাদকে ভালোবাসা। আমার ভাইয়েরা বাপজানেরা জীবনকে পরিবর্তন করে নোংরা থেকে ফিরে আসে। কবরে যাবেন, কবরে যাব, মরে যাবেন, মরে যাব, কায়ামতে উঠবেন, কায়ামতে উঠব। সেদিনের জন্য কিছু হলো করেন, দুনিয়া দুনিয়া হয়ে পাগল হও। শরিয়াতের জন্য কিছু করেন, শরিয়াতের জন্য কিছু করেন, আল্লাহর সংবিধানের জন্য কিছু করেন। মিথ্যার দিকে ছুটে মিথ্যা জিনিসে মজবুত হয়ে লাভ নেই। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াও মাসরাতুল আখিরাহ, দুনিয়া ওটা আমাদের জন্য আল্লাহ পাক খেতিবাড়ি করেছে। যেমন চাষ দুনিয়ায় করব, ফসল তেমন আখিরাতে পাবে। যেমন চাষ করবে, ফসল আখিরাতে পাবে। আল্লাহ পাক আমাদের সকলকে ভালোভাবে দুনিয়ায় ঈমানের আমলের চাষ করার তৌফিক দেয়। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala ya nabi ya nabi ya nabi ya nabi या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना इंशाअल्लाह, बोलें अल्लाहुम्मा। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे। जी रही हूँ बस इसी उम्मीद पर, जी रही हूँ बस इसी उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। साकिया कौसर करम फरमाएंगे, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम
या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा चेहरा दिखाने आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे अल्लाहुम्मा আমার ভাইরা আপনারা ছেলেরা যুবকেরা মুরুব্বিরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন পরিবর্তন হন শরীয়তের মধ্যে আসে মনগুলোকে ভালো করে নোংরা থেকে ফিরে আসে আল্লাহর সামনে কি মুখ দেখাবো একটু চিন্তা করে আল্লাহর সামনে কি মুখ দেখাবে ভাবে ফুরফুরা শরীফের পীর আলা হযরত মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক আল কুরাশি রাহমাতুল্লাহকে আমরা মুর্শিদ বলে মানি পীর বলে মানি পাঁচ হুজুর রাহমাহুমুল্লাহকে আমরা পীর বলে মুর্শিদ বলে মানি তানাদের আলা আওলাদ আব্বাজান হুজুর পীর কিবলা চাচাজান হুজুর পীর কিলাতে আমরা পীর বলে মুর্শিদ বলে মানি তানাদের ভালোবাসায় আমরা ভাই ভাই যারা আছে আমাদের আপনারা ভালোবাসা কথা ঠিক না আমার জন্য দাদা হুজুরের ভালোবাসা নয় আমার জন্য পাঁচ হুজুরের ভালোবাসা নয় আমার জন্য আমার আব্বাজান চাচাজান হুজুরদের ভালোবাসা নয় দাদা হুজুরের জন্য আমার ভালোবাসা পাঁচ হুজুরের জন্য আমার ভালোবাসা আমার মুরব্বি আমার আব্বাজান আমার চাচাজান হুজুর কিবলাদের জন্য আমাদের ভালোবাসা কথা ঠিক না নীতিতে মজবুত আমরা খালি জানি দাদা হুজুরের কারামত ওনাকে আল্লাহ পাকে কি দরজার আলেম করেছে আল্লাহু আকবার আমি কদিন আগে আমি হুজুরের ওই শিক্ষা জীবন আমি একটুখানি রিসার্চ করছিলাম দেখছিলাম বিভিন্ন জীবনী কিতাবগুলোকে সংগ্রহ করে বিভিন্ন শুধু ইন্ডিয়া লেখা না বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে লেখা আল্লাহ যে হুজুরকে এলেমের কত গভীরে পৌঁছেছে আল্লাহ হুজুরকে এলেমের এত আলা দরজা দিয়েছে প্রথমে হজে গিয়েছিলেন 1310 হুজুরের বয়স কম বেশি 47 বছর বয়স 40 বছর যখন অতিক্রম হলো দাদা হুজুর কেবলা সব দেখলেন এক তারিখ রাত্রিরে একটা উঁচু জায়গাতে আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল ডাকছেন ও আমার সালে ও মা আমার আবু বকর সিদ্দিক আমার প্রধান খলিফার আওলাদ আমার কাছে এসো দাদা হুজুর কেবলা গেলেন নবী পাক হেসে হেসে বলে বাবা তোমাকে খেরকায় আবাই বংশীয় সম্মানীয় পোশাকটা আমি রাসূল তোমাকে পরিয়ে দিই বলেন আলহামদুলিল্লাহ দাদা হুজুর কেবলা এই খবরটা দেখার পরে হুজুর মদিনা শরীফে যাওয়ার জন্য দেওয়ানা হয়ে গেলেন জীবনে প্রথম হজ করেছেন 1310 কম বেশি 47 বছর বয়স মদিনা মক্কা শরীফে গেলেন হজ করলে সেখান থেকে গেলেন মদিনা শরীফে আল্লাহ রাসূলের দরবার শরীফে হাজিরা দিলেন দিয়ে আল্লাহ রাসূল বলেন মানজারা কাবরি ওয়াজাবাল্লাহু শাফাআত জামাত কবর জিয়ারত করলো তার জন্য আমি নবী আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ এই জিয়ারত করে নবী পাকের দরবারে রয়ে গেলে ওখানে থেকে হযরত সৈয়দ রিদওয়ান সৈয়দ আমির ইবনে রিদওয়ান আল মাদানী তামার কাছে থেকে 40টা হাদিস শরীফের কিতাবের উপর দাদা হুজুর সনদ পেয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ 40টা হাদিস শরীফ
আজকে সমাজে কিছু কিছু জায়গায় দাদা হুজুর কেবলা গেলে ছোট বড় কথা বলে। আমি আমার শিক্ষাগত যোগ্যতায় মাস্টার ডিগ্রি কমপ্লিট আমার, তাছাড়াও এখনো রিসার্চ চলছে, আল্লাহ করাচ্ছে। দোয়া করে আল্লাহ পাক যেন এই শিক্ষার এতেই যেন আল্লাহ জীবনটা কাটিয়ে নেয়, বলুন আমিন, জোরে বলুন আল্লাহ। এলেমের কোনো বয়স, শিখার কোনো বয়স হয় না। আমার পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওয়াল্লাহ বারাকাত, আল্লাহ হুজুরের কবরটা নূর আল্লাহ নূর করে দেন। ইন্তেকালের আগের মুহূর্ত পর্যন্ত আপনারা দেখেছেন মাথার গোড়ায় কিতাব, হুজুর কিতাব লিখছে, কথা ঠিক না ভুল? মুফতি আজম মেজদা হুজুর কেবলা দাদুজান হুজুর যারা মনে আছে জানেন, হুজুর অত কমজোর জয়ীফ, তারপর পাশে কিতাব রেখে দিতেন, চোখে কম দেখতেন, ওই কিতাবের উপর হাত রাখতেন। আল্লাহ পাক তাআলা একটা রূহানি ক্ষমতা দিয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি যে যে কিতাবের সনদ পেয়েছে, যারা বিরোধী করে সেই কিতাব চোখে দেখা দূরের কথা, নামগুলো শোনে, নামগুলো শোনে। ফিরে এলে দাদা হুজুর রহমাতুল্লাহ ফিরে এসে তখন কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের পাঠদান হতো না, উলামা হযরতরা আছে আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফ তখন পাঠদান হতো না, শেখানো হতো না, হাদিস শরীফ পড়ানো হতো না। দাদা হুজুর প্রথম শুরু করলেন কলকাতা আলিয়া মাদ্রাসার পাশে একটা মসজিদ, খাসপট্টি মসজিদ, শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20 টাকা বেতন, 20 টাকা, এই 20 টাকা বেতন দিয়ে দাদা হুজুর ওই খাসপট্টি মসজিদে প্রথম হাদিস শরীফ পড়ানো হুজুর শুরু করেছিলেন। চলে বললেন সুবহানাল্লাহ। ভারত উপমহাদেশে হাদিস শরীফ এনেছিলেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ভারত উপমহাদেশে। আর কলকাতা বাংলায় হাদিসের খেদমত আল্লাহ আমার দাদা হুজুরের দিয়ে আল্লাহ করিয়েছে। যে বছর আপনার সরাসরি ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা দাদা হুজুর পীরের নামে করেছে, ওই 20 টাকা বেতন দিয়ে আলিয়া মাদ্রাসার পাশে হুজুর প্রথম হাদিস শরীফ পড়ানো শুরু করেছিলেন। উনি হলেন আমাদের দাদা হুজুর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। বলবেন আমার শিক্ষাগত যোগ্যতাটা কতটা। পরে আমার এডুকেটেড ভাইরা আছেন, ফেসবুক চালান, হোয়াটসঅ্যাপ চালান, গুগল নেই আছে না? না, এই গুগলে গিয়ে উইকিপিডিয়া বাংলায় লিখবে, যারা নেট নিয়ে চর্চা করেন বোঝেন, উইকিপিডিয়া নেই, উইকিপিডিয়া দাদা হুজুরের নাম গুগলে লিখবেন, দেখে উইকিপিডিয়া আছে, ক্লিক করবেন, সমস্ত তথ্য দেওয়া আছে। এগুলো দেখবেন, আমাদের শিখে রাখা দরকার। সিলসিলা এক একটা ছেলে সিলসিলার জন্য এক একটা যেন সৈনিক হতে পারে। আলেম লাগবে কেন? আলেম শিক্ষিত হয়েছে নিজে, এত সুন্দর বাংলায় আছে, উর্দুতে আছে, দাদা হুজুরের জীবনী ইংরেজিতে আছে, আরবিতে আছে, দাদা হুজুর কেবলাকে নিয়ে আছে। আমি যে যে ভাষায় পারদর্শী অর্জন করেছি, আমি নিজে সেই ভাষায় পড়ে আমি নিজে সিলসিলা এক একটা সৈনিক আমরা হয়ে যাব। সবসময় আলেমের কি দরকার? তাহলে আমরা মুরিদ হয়ে শিক্ষিত হই কিনা? ঠিক না বলবো? যুবকেরা পড়েন, খালি দাদা হুজুরের কারামতি শুনলে হবে? তামাম ইলমিয়াতের খেদমত শুনবেন না? কম বেশি 1000-এর অধিক খালি দাদা হুজুর মাদ্রাসা করেছিলেন। জোরে বলবেন 1000-এর বেশি। বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের হুকুমে কম বেশি 2000-এর বেশি খালি কিতাব লেখা হয়েছে, কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা যাবে না? কিন্তু আমরা অজ্ঞ। ওজন্য কিছু কিছু সময় কিছু কিছু মানুষ আমাদের দাদা পীর গেলে বাজে বাজে কথা বলে চলে যায়। নেটে মাঝে মাঝে দেখেন কিছু মেদিনীপুরের ভূত দেখেন কথা বলে, দাদা হুজুরকে নোংরা নোংরা ভাষায় কথা বলছে না, সহ্য হয়? কষ্ট হয় না? সানাউল্লাহ সিদ্দিকী দাদা হুজুর গেলে কখন দুটো তথ্য দেবে, সে তথ্য আমি শুনবো কেন? আমি নিজে বুঝতে পারি না। কথা ঠিক না বল? আল্লাহ পাক আমাদের সকলকে সেই দরবারের মুরিদ করেছে যে দাদা পীরকে আল্লাহ 5টা ওলাদ দিয়েছে, 5 রকম গোলাপ, এক এক গোলাপের এক এক রকম খুশবু। জোরে বলেন। এই জমিনে ছোট হুজুর দাদুজান রহমাতুল্লাহ আসতেন, আর জিল্লাপুর মুরব্বি বাবুও জানে কি বলে। আল্লাহ হযরত দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ
আল্লাহ পাক ওনাকে সুলতানুল ওয়াইজিন করেছেন, ওয়াইজিনদের সুলতান বাদশা করেছেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, চার হুজুর রাহমাহুল্লাহ মাঝে মাঝে দাদুজান ছোট হুজুর কেবলাকে বলতেন, ছোট ভাই আপনি ওয়াজ করেন আমরা শুনবো। আস্তাগফিরুল্লাহ, আমি চার হুজুরকে ছোট করিনি, এটা তানাদের বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ বলুন। আপনি ওয়াজ করে আজকে শুনবো আমরা। হুজুর কেবলা ফুরফুরা শরীফ টিনের আটচালায় মেম্বারে দাঁড়িয়ে ছোট হুজুর ওয়াজ করতে, আর চার হুজুর কেবলা বসে বসে শুনতেন, আর ছোট ভাইদের ভালোবাসায় দোয়া করতেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? নিয়ামত আল্লাহ করে বড় হুজুরকে কাইয়ুমে জামান আল্লাহ করে দিলেন। মেজ হুজুর কেবলাকে আল্লাহ মুফতি আজম করে দিলেন, এলেমের খনি। দাদা হুজুর যে 40টা হাদিস শরীফের সনদ পেয়েছিলেন, হাদিস শরীফের কিতাবে, এই 40টা কিতাব থেকে 20টা কিতাবের সনদ দাদা পীরের কাছে পড়ে পড়ে মেজ হুজুর পেয়েছিলেন। বলে বলবেন নিয়ামত হয়ে গেলেন সুলতানুর রুইয়া আব্দুল কাদের সিদ্দিকী সেজলা হুজুর রাহমাতুল্লাহ। খুব বেশি নবীকে দেখতেন, নিয়ামত পেয়ে গেলেন আলা হযরত নজমুস সাহাদা সিদ্দিকী গাউসুল ওয়াক্ত হযরতে নও হুজুর কিবলা রাহমাতুল্লাহ। জোরে বলবেন জানাকে আল্লাহ ওই সময়ের জন্য গাউস আল্লাহ দরজা দিয়েছিলেন। জোরে বলবেন আল্লাহ হযরত নও হুজুর যিনি দায়িত্ব দিয়েছিলেন পানি গোবরা এই হাফেজ সাহেব হযরতে হাফেজ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ উস্তাদুল হুফাজ পানি গোবরা শুয়ে আছেন, নও হুজুর খেলাফত দায়িত্ব দিলেন, যাও দুই হুজুরের থেকে পেয়েছে, নও হুজুর কিবলা কাছে যেতে। আল্লাহর ওলি হযরত আব্দুল আজিজ সাহেব চলে গেলেন। ও যুবক, আজকে ফুরফুরা শরীফের নামে কত বাজে বাজে কথা, নোংরা নোংরা কথা, কত বাজে বাজে কমেন্ট সহ্য হয় না, কমেন্ট দেখতে মন চাই না, কমেন্ট পড়তে মন লাগে না, কমেন্ট গুলো চোখে দেখলে টপ 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 করে পানি পড়ে। কোন ফুরফুরা শরীফকে না গালি দেয়, কোন ফুরফুরা শরীফের নামে বাজে বাজে কথা বলে, তোমাদের কি মনটা কাঁদে না? তোমাদের কি মনে দুঃখ লাগে না? তোমাদের কি মনে কষ্ট হয় না? ও যুবক, যদি আপনাদের কাছে সানাউল্লাহ সিদ্দিকী বাজে বলে মনে হয়, নোংরা বলে মনে হয়, আমার থেকে শুনে যাও, আমাকে নিয়ে চর্চা করো না, আমাকে নিয়ে আলোচনা করো না, আমার কাছে যেও না, আমার কাছে বসো না, আমার ওয়াজ আপনারা শুনবেন না, আমার কথা মোতাবেক চলবেন না। তবে আপনাদের জিজ্ঞাসা করি, কোন জ্ঞানে কোন চিন্তায় কোন ভাবনায় ফুরফুরা শরীফকে বাজে বাজে ভাষায় গাল দিলেন? এটা কি মুরিদ হিসাবে কষ্ট হলো না? এটা কি মুরিদ হিসাবে দুঃখ লাগে না? এটা আপনি কিভাবে লিখলেন? হচ্ছে না? হ্যাঁ, বর্তমান আমাদের মুরব্বীকে দরবার শরীফের মুরব্বী, বর্তমান হায়াতে মুরব্বীকে আলা হযরত মুফতি আজম মিসলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মেজ ছেলে পীর আল্লামা হজ্জাতুল আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহু আল-আলিম দামাত বরকত আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখেন, হায়াত দারাজ করেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। এই তো কদিন আগে চলে গেলেন বড় চাজান হুজুর পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ নাওয়ারাল্লাহু আলা বারাকাতুহু। আল্লাহ হুজুরের কবরটা নূর আলা নূর করে দেন। ওহ, এলাকায় আসতেন, কানাপুরে মসজিদের ভিড় দিলেন বড় চাজান হুজুর, আমিরপুর মাদ্রাসায় আসতেন, আমিরপুরে আসতেন হুজুর, এলাকায় আসতেন হুজুর কেবলা, একটু রাগী ছিলেন কিন্তু হক বলতেন, ঘরের টাকাও ছাড়তো না, বাইরের টাকাও ছাড়তো না। এই সমান বিচার করার জন্য সবার দ্বারাই হয় না, বাইরে তো রাগ করতেন, ঘরেও করতেন। কথা ঠিক না ভুল বলছি? আমার কথা কষ্ট নিচ্ছে? আজকে সিলসিলাটাকে দেখলে একটু কষ্ট হয়ে যায় যে কি শুরু হয়ে গেল রে বাবা, খালি গাল আর গাল, ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব খোলার মতো খালি নোংরা নোংরা গাল, ঠিক না? এতদিন আমরাই তো বলেছি ফুরফুরা শরীফ আদব শিখায়, ফুরফুরা শরীফ আদব শিখায়, ফুরফুরা শরীফ আদব শিখায়, আদবওয়ালা দরবারের মুরিদ, আদবওয়ালা দরবারের মুরিদ, আদবওয়ালা দরবারের মুরিদ। ফুরফুরা শরীফকে এতদিন আদব শিখেই হলো, গালের আদব শিখায়, গালের আদব। নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
নিয়ামত গুলো চলে যাচ্ছে, আর আমার সেলসেরা নিজেরা ঝগড়া করছে। শরম লাগে না? হুজুর আপনারাই তো করছেন। কিছু বলে হুজুর আপনারাই নিজেরা ঠিক নেই, কথা বলে না। আপনারাই নিজেরা ঠিক নেই। যেই হুজুর ঠিক নেই, এক বছর পরে দেখবে সেই হুজুর পাশে বসে খাচ্ছে। 6 মাস পর, 1 সপ্তাহ পর দিয়ে ওই হুজুর গল্প করছে। কি হলো? আবার দেখবেন হাঁড়ির পাশে হাঁড়ি ছোটাছুটি করছে। ও হবে, বন্ধ হবে, আবার হবে, টোল পড়বে, টোল উঠবে। ওটারে মুরিদের মাথা ব্যথা নেই তো? আমি তো নীতি মানি দাদা হুজুরের, আমি তো ওয়াজ মানি 5 হুজুরের, কথা ঠিক না? সানাউল্লাহ সিদ্দিকীর নীতি তো মানি না। পীরের আওলাদ, পীরের ছেলে, একটা আলেম হিসাবে ভালোবাসি। দাদা হুজুরের নীতিতে পেলে যাব না। চর্চা আমাকে নিয়ে কেন হবে? চর্চা আমাদের নিয়ে হোক। কথা ভুল না ঠিক? মাঝে মাঝে ফুরফুরা শিল্পী আপনারা গিয়ে দেখেন না, আসর বেলায় আমরা 5, 7টা 10টা ভাই বসে গল্প করি, দেখেন আপনাদের আনন্দ হয় না? খুশি হয়? এই তো কদিন আগে আপনারা গিয়েছিলেন আমার ইউসুফ চাঁদ হুজুর কেবলার বাড়িতে জলসায়, 21 কার্তিক। জুনায়েদ ভাই তো আসে এক এলাকায়, আমি হাই সাহেব বাড়িতে বসেছিলাম। ইউসুফ চাঁদ হুজুরের সাথে খুব ভালোবাসা একটা আছে, সব এক একজন। আমার আব্বা হুজুর এলাকায় আসে, হুজুর কেবলাকে তো আপনার খুব ভালোবাসে, হুজুর কেবলা আপনাদের ভালোবাসে। আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখে, আল্লাহ আমার আব্বা হুজুরের দিমাগ শিফা করে, বলুন আমিন। বলেন আল্লাহ। কথা বলার লাগে না, দূর থেকে মুখটা দেখলে যেন একটা অন্তর আলাদা খুশি হয়। এটা হলো ইলমে তাসাউফ, এটা হলো হাক্কানি আল্লাহর নেক বান্দাদের এগুলো হলো নমুনা। জোরে বলবেন সুবহানাল্লাহ, আর জোরে হলো না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা এগুলো করবে। আমার ইউসুফ চাঁদ হুজুরের বাড়িতে জলসা হলো, আমরা তো অনেক ভাই ছিলাম সেখানে। হজ করাটা বড় জিনিস, 10, 15, 20টা ভাই আমরা ছিলাম। এগুলো আপনাদের আনন্দ নয়? এটা হ্যাঁ বলতে তাহলে ওগুলো চর্চা করবেন না। হুজুরে ঝগড়া, হুজুর মিটাবে, মুরিদের মাথা কাটা হচ্ছে। যাকে পাবো দাদা হুজুরের নীতিতে যে বসবো, যাকে পাবো না ভালো আছে দূরে থাকবো। গাল কিস্তি কিসে? আল্লাহ পাক আমাদের সকলকে সুবুদ্ধি দেয়, বলুন আমিন। বলেন আল্লাহ। আমার ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যে কথা বলছিলাম, আল্লাহ হযরত নাজমুস সাহাদা সিদ্দিকী ন হুজুর রাহমাতুল্লাহ এই পানিগোড়ার হাদিস স্যার দিয়েছেন। ইসা সবে 21, 22, 23, 50, 60, 100 জনের পিছনে কাতার লাইন পেয়েছে মুসাফা করবে। আল্লাহ হযরত পীর আল্লামা বাকি বিল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ দেখে পেলেন, আব্বা জান ওই পানিগোড়ার হাদিস সাহেব ভাই এসে এই আব্দুল আজিজ এসো, ন হুজুর ডাকলেন, বসো। ন হুজুর মুসাফা করছে, টাকা গোনা সব রাখছে। তাসাউফের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমরা তো হালাল দেখি না, যা পাই তাই খেয়ে ফেলি। তানারা হারাম হালাল বেঁচে চলতে, হারাম থেকে দূরে থাকতেন। সেজন্যই তো আল্লাহ পাক দরজাকে আলা করেছে। যদি বলুন আমরা নামাজ পড়েও দাঁড়িয়ে রেখেও নিয়ামত পাচ্ছি না, কারণ আমরা হালাল হারাম বুঝি না, সব খেয়ে নেবে। কথা ঠিক না ভুল বলছি? না হুজুর হাজাতে আব্দুল আজিজ সাহেব জিজ্ঞাসা করে খাবেন, টাকা এক জায়গায় রাখছে, কত মদ করে টাকা, সুদ করে টাকা, কত মিথ্যাবাদী টাকা আছে, হুজুর খাবে। আল্লাহর ওলি আজানে ন হুজুর কেমন ডাক দিলেন, ও যুবক, আল্লাহর ওলির কাছে আওয়াজ পৌঁছায় না, আল্লাহর ওলির কথা শোনে না। আল্লাহর ওলি নিজের থেকে ডাক দিলেন, ও বাবা আব্দুল আজিজ, একবার আমার কাছে আসো বাবা, একবার আমার কাছে শোনো বাবা, একবার আমার নিকটে আসো বাবা। আল্লাহর ওলি আজানে ন হুজুর পীর কিবলা নাজমুস সাদাত সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি টাকাগুলোকে হাতে নিলেন, পয়সাগুলোকে হাতে নিলেন। ও বাবা আব্দুল আজিজ, তোমার মনে মনে জেগেছে বাবা, তোমার মনে মনে হয়েছে বাবা, আমি নাজমুস সাদাত রহমাতুল্লাহ আলাইহি এই টাকাগুলোকে এক জায়গায় রাখি বাবা। সুদের টাকা, মদের টাকা, জুয়া খোরের টাকা, মিথ্যাবাদীর টাকা, আমি নাজমুস সাদাতকে সব টাকা খেয়ে নেবো, আমি নাজমুস সাদাতকে সবার টাকা খাবো না বাবা, না বাবা। ও বাবা আব্দুল আজিজ, আমি নাজমুস সাদাতকে আমার আল্লাহ বান্দা বেশি ভালোবাসে। সুদ খোরের টাকা আল্লাহ খাওয়াবে না, মদ খোরের টাকা খাওয়াবে না, মিথ্যাবাদীর টাকা
নেকারের টাকা, আমি নামাজের টাকা, আমি নাজমুল সাদাত ওই টাকাটাকে ডান দিকে রাখি বাবা, আমি আবার টাকা তুলি, আল্লাহ পাকের হুকুমে আমার কানে আওয়াজ আসে, ও নাজরাতের হুজুর বিন কিবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি আমাকে খাবেন না, হুজুর আপনি আমাকে ভক্ষণ করবেন না, আমি মক্ষণের টাকা, আমি মিথ্যাবাদীর টাকা, আমি বেনামাজির টাকা, আমি নাজমুল সাদাত ওই টাকাটাকে বাম দিকে রাখি বাবা, আমার আল্লাহ পাক আমাকে এত ভালোবাসে, মক্ষণের টাকা আল্লাহ খাওয়াবে না, মক্ষণের টাকা খাওয়াবে না, আমি নাজমুল সাদাতের কাছে আল্লাহ পাকের তরফ থেকে এই শব্দখানা বেশে বেশে আল্লাহ পৌঁছে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা আমাকে বলে হুজুর আপনি খান, আমি নামাজের টাকা, সেই দরবার, সেই ফুরফুরা শোনা, সেই দরবার আমরা বলি ভালোবাসি, ঠিক না? নীতিতে মজবুত থাকবে।